আমরা যখন কোনো অভিনেতাকে পর্দায় দেখি কিংবা কোনো শিল্পীর গান শুনি, তখন আমরা তার প্রতিভাটুকুই দেখি, তার ব্যক্তিগত জীবনের গল্পটা নয়। কিন্তু বাংলাদেশের মিডিয়া জগতে এমন কিছু পরিচিত মুখ আছে যাদের জীবনের একটা অধ্যায় নীরবে বদলে গেছে। একটা সিদ্ধান্ত, একটা জীবনমুখী পরিবর্তন, যার কথা কোথাও লেখা আছে, কোথাও নেই। এই ডকুমেন্টারিতে আমরা কোনো বিচার করতে আসিনি, কোনো তুলনা নয়, কোনো বিশ্লেষণ নয়। আমরা শুধু তুলে ধরব কিছু নথিভুক্ত তথ্য, বাংলাদেশের সেই সব অভিনেতা, শিল্পী ও মিডিয়া ব্যক্তিত্বের কথা, যারা জন্মসূত্রে হিন্দু বা অন্য ধর্মাবলম্বী ছিলেন এবং জীবনে কোনো এক পর্যায়ে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন বলে বিভিন্ন সাক্ষাৎকার ও গণমাধ্যম সূত্রে জানা যায়। এই গল্পগুলো ব্যক্তিগত, এই সিদ্ধান্তগুলো ব্যক্তিগত, এই তথ্যগুলো ইন্টারনেট থেকে সংগ্রহ করা। গওহর জামিল। গওহর জামিল ছিলেন বাংলাদেশের নৃত্য জগতের এক কিংবদন্তি নাম। তার জন্মগত নাম ছিল গণেশচন্দ্র নাগ। তিনি বিক্রমপুর অঞ্চলে একটা সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন। বাংলাদেশের সাংস্কৃতিক ইতিহাসে উল্লেখ রয়েছে 1952 সালে অভিনেত্রী ও নৃত্যশিল্পী রওশন জামিলকে বিয়ে করার সময় তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেন এবং নাম নেন গওহর জামিল। পরবর্তীতে তিনি জাগুয়ার্ট সেন্টার প্রতিষ্ঠা করেন এবং বাংলাদেশের নৃত্য চর্চাকে আন্তর্জাতিক পর্যায়ে পরিচিতি লাভ করতে ভূমিকা রাখেন। প্রবীর মিত্র। প্রবীর মিত্র ছিলেন বাংলাদেশের জনপ্রিয় চলচ্চিত্র অভিনেতাদের একজন। তার জন্মগত নাম ছিল প্রবীর কুমার মিত্র। তিনি কুমিল্লার চান্দিনায় জন্মগ্রহণ করেন। একাধিক সাক্ষাৎকারে প্রবীর মিত্র নিজেই বলেছেন বিয়ের সময় তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেন এবং তার নাম রাখা হয় হাসান ইমাম। এই তথ্যটি তার বক্তব্য থেকে জানা যায়। এই কারণে এটি নথিভুক্ত ও স্বীকৃত তথ্য হিসেবে বিবেচিত হয়। অপু বিশ্বাস। অপু বিশ্বাস বাংলাদেশের চলচ্চিত্র জগতের অত্যন্ত পরিচিত নাম। তার জন্মগত নাম অবন্তী বিশ্বাস। তিনি বগুড়া জেলা জন্মগ্রহণ করেন। 2008 সালে নায়ক শাকিব খানের সঙ্গে বিয়ের সময় তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেন বলে বিভিন্ন গণমাধ্যম ও আইনি নথিতে উল্লেখ রয়েছে। বিয়ের পর তার নাম রাখা হয় অপু ইসলাম খান। এই তথ্যটি প্রকাশ্যভাবে স্বীকৃত এবং নথিভুক্ত। অরুণা বিশ্বাস। অরুণা বিশ্বাস একজন জনপ্রিয় টেলিভিশন, মঞ্চ ও চলচ্চিত্র অভিনেত্রী। তিনি মানিকগঞ্জ জেলায় জন্মগ্রহণ করেন। 1996 সালে বিয়ের সময় তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেন বলে বিভিন্ন গণমাধ্যম প্রতিবেদন উল্লেখ পাওয়া যায়। ইসলাম গ্রহণের পর তার নতুন নাম হিসেবে নওরিন খানের নাম পাওয়া যায়। পরবর্তীতে তিনি কানাডায় স্থায়ী হন। আলপনা দুলারি দে। আলপনা দুলারি দে 80-র দশকে চলচ্চিত্রের খল চরিত্রে অভিনয়ের জন্য পরিচিত ছিলেন। বিভিন্ন সাক্ষাৎকার ও প্রতিবেদনে উল্লেখ রয়েছে জন্মসূত্রে তিনি হিন্দু ধর্মের অনুসারী ছিলেন। পরবর্তীতে তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেন এবং শাহনাজ পারভীন দুলারি নাম গ্রহণ করেন। সুব্রত বড়ুয়া। সুব্রত বড়ুয়া 80-র দশকের জনপ্রিয় অভিনেতা। তার ব্যক্তিগত জীবন নিয়ে বিভিন্ন সময়ে নানা আলোচনা রয়েছে, তবে ধর্মান্তরের বিষয়ে নির্ভরযোগ্য স্পষ্ট নথিভুক্ত তথ্য সীমিত। ডকুমেন্টারি হিসেবে এই বিষয়টি নিশ্চিত তথ্য নয় বলে উল্লেখযোগ্য। দেব চৌধুরী। 2025 সালে জনপ্রিয় ক্রীড়া সাংবাদিক দেব চৌধুরী ইসলাম ধর্ম গ্রহণ করেন বলে সংবাদ প্রকাশিত হয়। এটি একটি সাম্প্রতিক ঘটনা হওয়ায় ব্যক্তিগত ও গণমাধ্যম সূত্র অনুযায়ী ভবিষ্যৎ আরও স্পষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে। বাংলাদেশের মিডিয়া জগতে আরও এমন কিছু পরিচিত নাম রয়েছে যাদের ধর্মান্তরের বিষয় সামাজিক মাধ্যমে দাবি প্রচলিত, যেমন বাপ্পা মজুমদার, কুমার বিশ্বজিৎ, বৃন্দাবন দাস, প্রাণ রায়। এই ব্যক্তিদের ক্ষেত্রে নিজেদের সরাসরি বক্তব্য বা নির্ভরযোগ্য দলিলের অভাবে ধর্মান্তরের বিষয় নিশ্চিতভাবে প্রমাণিত নয়। ডকুমেন্টারি হিসাবে এখানে তথ্য ও গুজবের পার্থক্য স্পষ্ট করা জরুরি। ধর্ম একটা ব্যক্তিগত বিশ্বাসের বিষয়। একজন শিল্পী বা সাংবাদিকের কাজ তার ধর্মীয় পরিচয়ের চেয়ে বড়। এই ভিডিওতে আমরা চেষ্টা করেছি কোনো মতামত নয়, কোনো মূল্যায়ন নয়, শুধু তথ্য তুলে ধরতে। কারণ ইতিহাস সংরক্ষণ করতে গেলে নিরপেক্ষতা, তথ্য যাচাই এবং দায়িত্বশীল উপস্থাপনা সবথেকে গুরুত্বপূর্ণ। এটাই ছিল বাংলাদেশের মিডিয়া জগতের কিছু পরিচিত মুখে নীরবে বদলে যাওয়া একটা অধ্যায়।